হ্যালো ফ্রেন্ড, আবার চলে এসেছি আপনাদের কাছে একটা রান্নার নতুন ভিডিও নিয়ে। রুই কাতলা তো প্রায়ই খান, কিন্তু মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য একবার এইভাবে বানিয়ে ফেলুন মৌরলা মাছের কড়া চচ্চড়ি। যারা চুনো মাছ খেতে ভালোবাসেন তাদের কাছে তো খুবই টেস্টি একটা রেসিপি। তাহলে আসুন বন্ধুরা, দেখে নিন আমি কিভাবে রান্নাটা করছি। আমি এখানে 300 গ্রাম মৌরলা মাছ ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এই রান্নাটা কিন্তু কম ঝামেলায় ও কম সময়েই হয়ে যাবে। মাছের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, সরু সরু করে কেটে রাখা আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব দিয়ে দিতে হবে এবং সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। সর্ষের তেলটা একটু বেশিই দেবেন। রান্নাটা সর্ষের তেলেই করবেন, কারণ যে কোনো ভাপা রান্না কিন্তু সর্ষের তেলেই জমে ভালো। পরের স্টেপে ফিরে আসব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দেব। কড়াই একটা কলা পাতা বিছিয়ে দিতে হবে, কারণ এই রান্নায় কলা পাতা একেবারেই মাস্ট। এরপর ম্যারিনেশন করা মাছ কলা পাতার মধ্যে সব ভালো করে বিছিয়ে নিয়ে ওপর দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা কুচি, মশলা ধোয়া, ছোটো কাপের 1 কাপ জল আর একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে দিতে হবে। এই রেসিপিতে জল একদমই বেশি দেবেন না, তাহলে মাছ ভেঙে যাবে আর ঝরঝরে হবে না। প্রায় 20 মিনিট লো ফ্লেমে রান্নাটা করে নেবেন। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা কি সুন্দর শুকনো শুকনো হয়েছে, কলা পাতাটাও কি সুন্দর পোড়া পোড়া হয়েছে। মাছের সাথে এই কলা পাতার পোড়া সেন্টটা খুব সুন্দর মিশে গিয়ে রেসিপিটা আরও টেস্টি করে দেবে। গরম ভাতের সাথে এই কড়া চচ্চড়ি দারুণ লাগবে। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একবার এইভাবে বানিয়ে ফেলুন মৌরলা মাছের কড়া চচ্চড়ি। কম খরচে, কম মশলায়, কম সময়ে দারুণ একটা রেসিপি বানিয়ে বাড়ির সকলকে অবাক করে দিন। এত ছোট ছোট মাছ দিয়েও যে এত টেস্টি রেসিপি